ডক্টর সাহেব কি হয়েছে আম্মা? ডক্টর সাহেব আমার মেয়ের অনেক পেটে ব্যথা, দেখুন তো কি হয়েছে। কি বাবু? মা মা আমার অনেক পেটে ব্যথা। মা কান্না করো না মা, তুমি ঠিক হয়ে যাবে। ডক্টর তোমাকে ওষুধ দিয়ে সারাই দিবে, তুমি শুয়ে থাকো এটাতে শুয়ে থাকো মা। মা আমার ভয় করতেছে মা। কিছু বলেন নাই বাবু? এই যে ডক্টর আপু তোমাকে ওষুধ দিয়ে সারিয়ে দিবে। আমি একটা কথা বলতেছি, যে ওষুধটা আমি দিব সেটা সকালে আর একটা নাড়তে বেলা, একটা ওষুধ নাড়তে বেলা খাবেন আর একটা সকালে খাবেন, তারা কমে যাবে। এখন আমি শুনতে বলো তো বাবু। আল্লাহ অত পেটের মধ্যে অন্য যে চকলেট খানা, চকলেট গুয়া, ওই যে এজন্য দাঁতা কেনমে দিতে আছে বলে ওই পোকা গুয়া ওই প্যাকের মধ্যে ঢুকে ওই চকলেট গুয়া খাওয়া দিতেছে, এর জন্য ওর পেটে ব্যথা করতেছে। এখন কি করব ডক্টর সাহেব? আমার মেয়ের পেট কাটটা পোকা গুয়া বাই করে তারপর ওই চকলেট গুয়া খাওয়াইয়া আমার মেয়েটাকে বিন্দিন লাগাইয়া সুই দিয়ে দিব আর ওষুধটা লিখে দিব, আর আমি ওষুধটা নিয়ে আমার কাছে আসবেন আর আমি খাওয়াই দিব। না মা আমি পেট কাটবো না মা, আমার খুব ভয় করে মা, আমি পেট কাটবো না। তুই কবে কি? চিন্তার কিছু নাই, তোমাকে ডক্টর ভালো করে দিবে। এই যে তোমাকে ডক্টর কাছে নিয়ে গেলাম, তোমাকে একটা মাত্র সুই দিবে, দেখবে তুমি ভালো হয়ে যাবে। তুমি এখানে শু, তোমার মাপ দিব। ওর কত বছর? ওর কত বছর? আর 2 বছর। 2 বছর? ওকে আনেন এখানে, ওর মাপ নিব। আস্তে আস্তে আমার ব্যথা লাগে। আচ্ছা তুমি তুমি বাবা কি ডাক্তার সাহেব কি হয়েছে? কি হয়েছে ডক্টর সাহেব? আমার মেয়ে আমার মেয়ের না ক্যানবিটি আছে। তোমার নাম কি? আমার নাম রাইসামণি। নাইসামণি? ও কত সুন্দর নাম, এটা তো ইয়ে ফাতেমার মতো নাম। ব্যথা লাগে মা, ব্যথা লাগে মা, আমার ব্যথা লাগে। আম্মে সয়ে যান, আম্মে সয়ে যান, আম্মে সবাই শেয়ার করে বাইরে যায় থাকে না। আম্মের মেয়ের পেট কাটতে হবে, না একটা আসবে আর দেখবে আর ওই যে আমার মেয়ে তো আমাকে ছাড়া ভয় পাবে, আমাকে থাকতে দেন ওর কাছে। না আমি দিলে অনেক সমর্থ হবে। এখানে লেখা আছে মা সারা মেয়ে পেট কাটতে হয়। আমরা জানগা না না আমি তোমার সাথে থাকবো মা, আমি তোমার সাথে থাকবো মা। না এমন করে হয় না তো। আমার জান আমি পরে বিষয়, আমার জান আমি বিষয়টা দেখতাছি। ঠিক আছে ম্যাডাম, আমার মেয়েকে সুস্থ করে দেন। ঠিক আছে আচ্ছা আমি পর্দাটা আটকা দিতেছি, আমি সরে যান। ওকে। পর্দাটা লাগাই দিছি, তুমি কিছু করিও না। এখন তুই চোখ বন্ধ কর, তাই হয়ে যাবে। ব্যথা লাগে ডক্টর, ব্যথা লাগে ডক্টর, আস্তে আস্তে। এনা তোমার মার কাছে পর্দাটা এনে নামের মেয়েকে। মা তুমি কবে মা কি? আমি আমার ওনাকে শুই দিছি, আমার অনেক ব্যথা লাগছে মা। নেন নুগি আসো, নেক্সট নুগি। তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। 7 দিন 7 দিন নুগি কে 7 দিন। এই যে আমার পেশেন্ট পেট ফুলে গেছে হঠাৎ করে। আচ্ছা আমার নাম কি? 8 দিন 7 দিন নে 7 দিন সরকার। আমি সম্মতা পড়ে নেন না, আমার চোখে সম্মতা হবে। এই যে আমি দেখাচ্ছি আমার সুইচে অজ্ঞান করছি। ডক্টর সাহেব আমার ছেলের কি হয়েছে ডক্টর সাহেব? পেট কাটতে হবে, আমি জানবো। পেট কাটবেন কেন? ওর পেটে কি হয়েছে? হঠাৎ করে পেটটা বড় হয়ে গেছে। আমার জান আমি খুশি চাইতে চান না, আমাকে সুই দিয়ে দেবো।
আমার ছেলে তো আমাকে ছাড়া থাকতে পারবে না, কান্না করতেছে। তুমি কান্না করো না, ডক্টর আছে তো, ডক্টর তোমাকে ভালো করে দিবে। আপনি ম্যাডাম আমার ছেলেকে ঠিকঠাক মতো চিকিৎসা করেন, হ্যাঁ, সুস্থ করে দিয়েন। আচ্ছা পর্দাটা কাটি। তুই আমার সুইটা অজ্ঞান করবি। এই যে সুইটা অজ্ঞান করবো, সম্বন্ধে গবেষণা টাকা ডক্টর সাহেবের চশমা চিকিৎসা করতে করতে ডক্টর সাহেবের চশমা খুলে গেছে। তুমি এখন ঠিক আছো ফারদিন? হ্যাঁ। তোমার পেট ঠিক হয়ে গেছে? এই দেখুন, রোজা ডক্টর ফারদিনকে সুস্থ করে দিয়েছে। হঠাৎ করে ফারদিনের পেট ফুলে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন সুস্থ আছে। আল্লাহ হাফেজ। আর রোজা ডক্টরের জন্য সবাই দোয়া করবেন, যেন আরো বড় ডক্টর হতে পারে, সবাইকে চিকিৎসা করতে পারে। জোরে বলো। আল্লাহ হাফেজ।